অসুস্থ, হুইল চেয়ারে বসে রয়েছেন। সামনে পুজোর থালা, প্রদীপ, ধূপকাঠি, মিষ্টি ও ফল। মাটিতে আসন পেতে সেখানে বসেই মাকে পুজো দিলেন জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস। মাকে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন তিনি। মায়ের কাছে আশীর্বাদ চাইলেন ভোট যুদ্ধে যেন বিপুল ভোটে জয়ী হয়ে মানুষের উন্নয়নমূলক কাজ করতে পারেন। ভোটের আগে প্রার্থীর অভিনব উদ্যোগ নজরে পড়ল শুক্রবার। নিজের বাসভবন বারোপাটিয়ায় মাকে পুজো দিলেন তিনি। পরিবারের পাশাপাশি তার অনুগামীরা এদিন তার বাড়িতে হাজির হয়েছিলেন। এদিন মাকে পুজো দিয়ে সদর বিধানসভার প্রার্থী কৃষ্ণ দাস জানিয়েছেন তার কাছে মাই ভগবান। জীবনের প্রথম শিক্ষকও তার মা, তাই তার আশীর্বাদ নিয়েই ভোট যুদ্ধের প্রচার থেকে শুরু করে যাত্রা শুরু করলেন তিনি। তৃণমূলের সঙ্গে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের ভোট যুদ্ধ হতে চলেছে বিজেপি প্রার্থী আইনজীবী অনন্তদেব অধিকারী ও বামফ্রন্টের প্রার্থী দেবরাজ বর্মনের। দুই বিরোধী দলও কিন্তু ভোট পেতে কোমর বেঁধে নেমেছে প্রচারে। মা হচ্ছে আমার কাছে ভগবান, কারণ মা আমাকে যদি জন্ম না দিত আমি পৃথিবী দেখতে দিতাম না। তো আমি সর্বপ্রথম মাকেই ভগবান মানি। দ্বিতীয়ত হচ্ছে আমার শিক্ষাগুরু, সর্বপ্রথম হচ্ছে আমার মা। যেটা কথায় আছে যে প্রথম গুরু হচ্ছে মাতা পিতা, দ্বিতীয় গুরু হচ্ছে শিক্ষাদাতা। তাই আমি মাকে প্রথম গুরু মনে করি, যে আমাকে ন্যায় পথে চলার জন্য শিখাইছে, যে আমাকে সঠিক রাস্তা চলার জন্য শিখাইছে, যে মা আমাকে আজকে এই যখন আমার জন্ম হয়, যখন আমি পেটে ছিলাম, তখন মার যে চিন্তা ভাবনা, আজকে যে আমি মানুষের কাজ করি, মানুষের যে আমি কাজ করার জন্য এত কিছু করি, সেই শিক্ষাটা আমি মার থেকে পাই। এই মার যে অবদান, এই মার যে শিক্ষা আজকে আমি যে গ্রহণ করে আজকে মানুষের কাজ করি, যার জন্য আমার কাছে স্বয়ং ভগবান আছে আমার মা। তাই আমি আমার মাকে পূজা করেই, আমার স্বয়ং ভগবানকে পূজা করে, স্বয়ং আমার গুরুকে আমি পূজা করেই আমি আমার যাত্রা শুরু করলাম। আর এই যাত্রায় মায়ের আশীর্বাদে আমি এবং সকলের আশীর্বাদে আমি জয়লাভ।